এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের কাছে একটি ওয়ালটন টিভি আসছে 28 ইঞ্চি। এটির সমস্যা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্যাটি, চারদিক দিয়ে হালকা সাদা আসে এবং মাঝখানের অংশটুকু কালো। এটা প্যানেল সমস্যা। তো আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় এটি আজকে দেখব। দেখতে পাচ্ছেন সমস্যাগুলো, চারো সাইড দিয়ে চারো বর্ডার দিয়ে কিন্তু হালকা সাদা আসতেছে, কিছু দাগ দাগও আছে। তো চলুন আমরা প্রথমে টিভিটি খুলে নিই। আমি টিভিটি খুলে নিয়েছি। এটার প্যানেলের রেজুলেশন হচ্ছে 1366/768 রেজুলেশন। মডেল নাম্বার হচ্ছে MT3151A05। এটা হচ্ছে এই প্যানেলের মডেল নাম্বার। আমরা প্রথম অবস্থায় ভোল্টেজগুলো মেপে দেখব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। আমাদের 12 ভোল্টের এই প্যানেলটি, 12 ভোল্ট ঠিক আছে। বিজিএল ভোল্টেজ ঠিক আছে। বিডিডি, বিজিএইচ ভোল্টেজটাও ঠিক আছে। HVAA এটাও ঠিক আছে। VAA এই ভোল্টেজটাও ঠিক আছে। ভিকম ভোল্টেজটা আমাদের ঠিক আছে। VHF 32 এই ভোল্টেজটাও ঠিক আছে। সম্ভবত সমস্যাটা সাইড কপি থাকতে পারে। আমরা প্যানেলটা খুলে নিব। সাইড দিয়ে অনেকগুলা স্ক্রু লাগানো আছে, সবগুলা স্ক্রুই খুলে নিতে হবে। এই 28 ইঞ্চিতে স্ক্রুর কোনো অভাব নাই। আমরা খুলে নিয়েছি। যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু 3টি কপ আছে, ময়লাও প্রচুর। ময়লা বা স্যাঁতসেঁতে অবস্থার কারণে অনেক সময় লাইন ডিসকানেক্ট হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু কপ আছে, আমাদের 3টা কপ আছে সাইডে। আমরা অন করে দেখব। সাইড কপে অনেক সময় লুজ কানেকশন থাকলে এরকমটি হয়। এই দেখতে পাচ্ছেন সাইড কপে কিন্তু টাচ দিলে ডিসপ্লেটা কিন্তু একটু অন্যরকম অবস্থা হয়ে যায়। এই যে আসার চেষ্টা করে, নো সিগন্যাল কেবলটা আসার চেষ্টা করে। এটা কিন্তু সাইড কপ লুজ কানেকশনের থাকার কারণে কিন্তু এরকম হচ্ছে না, কারণ 3টা কপের মধ্যে টাচ দিলে একই অবস্থা। যে দেখেন 3টা কপের মধ্যে টাচ দিলে কিন্তু একই অবস্থা হয়। এটা নিশ্চিতভাবে বলা যায় কোনো একটা ভোল্টেজ এখানে নাই, যে কোনো একটা ভোল্টেজ ড্রপ আছে, যে কারণে এরকমটি হচ্ছে। টাচ দিলে কিন্তু ডিসপ্লেটা নো সিগন্যাল কেবলটা কিন্তু লেখাটা বাসতেছে। এটার ভোল্টেজগুলো আমাদেরকে মেজারমেন্ট করে দেখতে হবে আগে। এর কফের মডেল নাম্বারটি NT 3956 3H।
এটার ডাটা শিটটা আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই সবগুলা ভোল্টেজ প্রথমে মেজারমেন্ট করে দেখতে হবে ভোল্টেজগুলো এখানে ঠিক আছে কিনা। এটা মাইক্রোস্কোপের সাহায্যে যে পিনগুলা, এই পিনগুলা উপরে একটি প্লাস্টিকের প্রোটেকশন দেওয়া থাকে। এই প্রোটেকশনগুলা মাইক্রোস্কোপের মাধ্যমে যদি প্রোটেকশনগুলা মানে পরিষ্কার করা হয় তাহলে নিরাপদ। আর নয়তো এটা কাজ করতে গেলে অনেক সময় সাইডকপটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। খুব সাবধানে কাজটা করবেন আপনারা যখন করবেন। আমি সবগুলাই পরিষ্কার করে নিচ্ছি। সবগুলা পিনে আমার পরিষ্কার করা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ভোল্টেজগুলো সবগুলা ভোল্টেজে মেপে নিয়েছি। আমার এসটিবিআর যে ভোল্টেজটা আছে এটাতে সমস্যা আছে। এটা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যদিও এখনও লম্বা হয়ে গেছে, তথাপিও এই এসটিবিআরটা আমার মূলত সমস্যা। আমি এই সাইড কপের এসটিবিআরের যে ভোল্টেজটা আছে এই পিনে আমি আমার টিকন থেকে এসটিবিআরের ভোল্টেজটা এখানে শর্ট দিয়ে দেখবো আমার ডিসপ্লেটা কি ঠিক আসে কিনা। এসটিবিআর এর এখানে যখন আমি টাচ দিলাম তখন কিন্তু আমার নো সিগন্যাল লেখাটা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। এসটিবিআর এর সাথে আমার টিকন বোর্ডের যে এসটিবিআর এর যে লাইনটা আছে এখানে আমি শর্ট দিয়ে দেখব। এই মেইন চিপসের সাথেই এখানে ওই এবং এসটিবিআর আপনারা দেখতে পাচ্ছেন, এসটিবিআর লেখা আছে দ্বিতীয় নম্বর লাইনটি। এখন কিন্তু আমার ডিসপ্লে 100% ঠিক আসতেছে, যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না। লাইনটি সম্পূর্ণরূপে কানেকশন দিলে আপনারা বুঝতে পারবেন। আমার নো সিগন্যাল কেবলটা ওকে আছে। এসটিবিআর এর যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা ড্রপ ছিল। এই যে পিনটি, এই পিনটি হচ্ছে আমার এসটিবিআর এর পিন। এইখানে আমি চিকন একটি ওয়্যার এখানে জয়েন দিতে হবে। এই যে এটা হচ্ছে আমার এসটিবিআর এর পিন। আপনারা যখন এখানে
তাতালের মাধ্যমে এটা জয়েন দিতে হবে। তাতালটা কিন্তু তাতালের যে পিনটা এটা খুব মানে চিকন পিন হতে হবে। আর মাইক্রোস্কোপ দিয়ে এটা জয়েন করলে আর কি খুব সুন্দরভাবে জয়েন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু ওইটুকু জায়গায় যতটুকু আমি পরিষ্কার করে নিয়েছিলাম ওইটুকু জায়গার মধ্যে কিন্তু আমি রাংটা ধরিয়ে নিয়েছি। এই যে চিকন একটি ওয়্যার, এই ওয়্যারটি থেকে এই জয়েন হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এই ওয়্যারটি এসটিবিআর এর টিকন বোর্ডের সাথে কানেকশন করে নিব। এই গাম টেপ দিয়ে দিচ্ছি যাতে কোনো শর্ট সার্কিট না হয়। যে এটা হচ্ছে আমার এসটিবিআর, আপনারা দেখতে পাচ্ছেন এসটিবিআর লেখা আছে, ইউডি এবং এসটিবিআর দুইটা লাইন এখানে আছে। একটা হচ্ছে ইউডি আর একটা হলো এসটিবিআর। এসটিবিআর এর সাথে আমি আমার লাইনটা জুড়ে নিব। আমি লাইনটা কানেকশন করে নিয়েছি। এই কাজগুলা করার সময় খুব সাবধানে করতে হয়, একটু উল্টাপাল্টা হয়ে গেলেই মানে ডিসপ্লে শেষ। তো আমার কাজটা করা কমপ্লিট। এখন আমি এই ওয়্যারটা একটু গাম টেপ দিয়ে লাগিয়ে নিলাম, যেন অনেক সময় গাম টেপ না দিলে শর্ট সার্কিট হয়ে যায়। আমি ফিটিং করে নিচ্ছি। এখন এসি কোডটি লাগিয়ে দেখব কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। সাইড দিয়ে যে সাদা দাগটা ছিল এই সাদাটা কিন্তু এখন আপাতত নাই। আমার ডিসপ্লে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই নো সিগন্যাল কেবল লেখাটি কিন্তু খুব সুন্দরভাবে আসতেছে, আগের মতো অরিজিনালভাবে কাজটি হয়েছে। ডিশের কেবলটা কানেকশন দিয়ে দেখব পিকচার কোয়ালিটিটা কি ঠিক আছে কিনা। আমাদের পিকচার কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর আসছে, একদম অরিজিনাল আগের মতোই। তো আপনাদের যদি কারো এরকমটি সমস্যা হয় তাহলে আপনারা এরকমটিভাবে কাজ করতে পারেন। আর আপনারা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বাংলায় আমি এই এলইডি টিভির সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ।